শুরুতেই যে খবর আমরা চোখ রাখবো তা হলো লোকসভা ভোট। সেই লোকসভা ভোটে আশানুরূপ ফল হয়নি। বিজেপির কথা বলছি। সাম্প্রতিকতম 4 কেন্দ্রে যে উপনির্বাচন, সেই উপনির্বাচনেও এক প্রকার খালি হাতেই ফিরতে হয়েছে বিজেপিকে। তার কারণ 4-এ 4 তৃণমূল কংগ্রেস, 4টি কেন্দ্রেই তৃণমূল কংগ্রেসের জয় জয়কার। তাই এই মুহূর্তে আসন্ন যাবতীয় বিষয়কে মাথায় রেখে বিজেপির তরফ থেকে ঘুরে দাঁড়ানোর লড়াই শুরু হয়ে গিয়েছে। সেই সমস্ত স্ট্র্যাটেজি তারা শুরু করে দিয়েছেন। প্রশ্ন হলো কোন মন্ত্রে কিভাবে বিজেপি লড়াইয়ে ফিরবে, সেই বিষয়গুলো দেখতে হবে। দাওয়াই বাতলেছেন স্বয়ং শুভেন্দু অধিকারী। একের পর এক কর্মসূচি তিনি ঘোষণা করেছেন এবং তাৎপর্যপূর্ণভাবে, অবশ্যই তাৎপর্যপূর্ণভাবে সেখানে রয়েছে আসন্ন 21শে জুলাই। সেই 21শে জুলাইয়ের দিন তৃণমূলের শহীদ দিবসের একটা পাল্টা কর্মসূচি, ডিফেন্ড করা, এবং এটাও একটা স্ট্র্যাটেজি। নেতাকর্মীদের মনোবল ফেরাতে এই দাওয়াই কতটা কাজে লাগবে তা তো অবশ্যই সময় বলবে, কিন্তু এই দাওয়াইয়ের তারা কিন্তু শরণাপন্ন হচ্ছেন। তবে সময়টা খুব একটা সুখকর নয় বঙ্গ বিজেপির। তার কারণ সাম্প্রতিকতম যে ভোটের রেজাল্ট, তাতে খুব একটা সুখ আসেনি সে রেজাল্টে। এরই মধ্যে আবার ঘরের দ্বন্দ্ব কাঁটার মতো বিঁধছে পদ্ম শিবিরকে। বুধবার দলের গুরুত্বপূর্ণ বৈঠক রয়েছেন। আসছেন গুরুত্বপূর্ণ হেভিওয়েট নেতা রাজনাথ সিং। শীর্ষ নেতারাও সেখানে থাকবেন। ঠিক সেদিনই দলীয় কার্যালয়ে আন্দোলনে বসছেন আদি বিজেপি বলে দাবি করা দলের একটি অংশ। ফলে বুঝতে পারছেন যে দলীয় সংগঠনে গুরুত্বপূর্ণ পদে থাকা কয়েকজনের অপসারণ তারা চাইছেন। ফলে একটা দ্বন্দ্বের পরিস্থিতি। প্রশ্নটা হচ্ছে যে কী কারণে তারা এই বিষয়গুলো চাইছেন, এবং এটাও প্রশ্ন উঠছে তারা কারা। এই যাবতীয় বিষয়গুলো নিয়েই কিন্তু এই মুহূর্তে খুব একটা সুখকর পরিস্থিতি বঙ্গ বিজেপির নয়। একটু বিস্তারিতভাবে দেখুন। লোকসভায় 35 আসন জয়ের টার্গেট নিয়ে 11তেই থেমে যাওয়া। বিধানসভা উপনির্বাচনে শূন্য, ধরাশায়ী। একের পর এক ধাক্কায় বিপর্যস্ত গেরুয়া শিবির ঘুরে দাঁড়ানোর পথ খুঁজছে। রবিবার রাজভবনের সামনে ধর্ণা কর্মসূচি থেকে হাওয়া ঘোরানোর ডাক দিয়েছেন শুভেন্দু অধিকারী। লড়াইয়ের ময়দানে ফিরতে রাস্তাই রাস্তা। বঙ্গ বিজেপিকে লড়াইয়ের ময়দানে ফেরাতে একগুচ্ছ কর্মসূচি ঘোষণা করেছেন শুভেন্দু অধিকারী। 21শে জুলাই গণতন্ত্র হত্যা দিবস পালন। মূল্যবৃদ্ধির প্রতিবাদে 18ই জুলাই নন্দীগ্রামে গণ আন্দোলন। বিদ্যুতের বিল বৃদ্ধির প্রতিবাদে 22শে জুলাই সিএসসি অফিস ঘেরাওয়ের ডাক। আন্দোলনের ঝাঁজ বাড়াতে নবান্ন অভিযানের পক্ষেও সওয়াল করেছেন বিরোধী দলনেতা। হওয়ার পরে খুব তাড়াতাড়ি নবান্নতে আবার নবান্ন অভিযানের প্রয়োজন আছে বলে মনে করি। 17 তারিখে দলের মিটিংয়ে আমি এটা দলের কাছে প্রস্তাব দেব। উদ্দেশ্য স্পষ্ট, আমজনতার দৈনন্দিন সমস্যাকে হাতিয়ার করে শাসক দলের উপর চাপ বাড়ানোর কৌশল। তাৎপর্যপূর্ণভাবে 21শে জুলাই তৃণমূলের শহীদ দিবসে গণতন্ত্র হত্যা দিবস হিসেবে পালনের ডাক দিয়েছেন শুভেন্দু অধিকারী। আইন শৃঙ্খলা ইস্যুতে চলবে রাজ্য জুড়ে থানা ঘেরাও। পরিচয়পত্র, ওটা আপনার অধিকার, ওটা আমার অধিকার। এই লড়াইটাই ছিল গণতন্ত্র রক্ষার লড়াই, আর সেটাকে বিজেপি বলছে গণতন্ত্র হত্যা দিবস ওই তারিখে। এরা কি পাগল? বিজেপির কফিনে শেষ পেরেকটা ওই 21শে জুলাই বাংলার মানুষ পুঁতে দেবেন। একটানা আন্দোলনে ঘুরে দাঁড়ানোর পথ খুঁজলেও গোষ্ঠীকন্দল কাঁটার মতো বিঁধছে পদ্ম শিবিরকে। ভোটের ফল কাটা ছেড়াও পরবর্তী রণকৌশল তৈরিতে বুধবার সায়েন্সিটি অডিটোরিয়ামে বৈঠকে বসছে বিজেপি বর্ধিত রাজ্য কমিটি, যেখানে থাকবেন রাজনাথ সিং। ঠিক ওই দিনই রাজ্য বিজেপি কার্যালয়ে মুরলীধর সেন লেনে সত্যাগ্রহ ও অবস্থানে বসছে আদি বিজেপির বিজেপি বাঁচাও ঐক্য মঞ্চ। রাজ্য সাধারণ সম্পাদক সাংসদের অপসারণ দাবি করে লাগাতার সত্যাগ্রহের ডাক। কোন্দলে জেরবার হতে হতে বিজেপি যদি নিজেরাই খাদে পড়ে যায়, তাহলে 2026-এর বিধানসভা নির্বাচনে যখন আমরা 250টা আসনে জয়লাভ করে মমতা ব্যানার্জিকে চতুর্থবার মুখ্যমন্ত্রী করার লড়াইয়ে নামবো, তখন বিরোধী পাবো না। তাই বিজেপি নেতৃত্বদের করজোরে অনুরোধ করছি, দয়া করে 2026 পর্যন্ত দলটাকে টিকিয়ে রাখুন। ভোটে খারাপ ফলের পর থেকেই একে অপরকে দুষছেন বিজেপি নেতারা। উপনির্বাচনে বিপর্যয়ে আগুনে ঘি ঢেলেছে। এই পরিস্থিতিতে ঘরের দ্বন্দ্ব কোন পথে সামাল দিয়ে আন্দোলনে ঝাঁপায় পদ্ম শিবির, সেদিকে নজর রাজ্য রাজনীতির। প্রদীপ্তকান্তি ঘোষের রিপোর্ট, TV9 বাংলা। ফলে বুঝতেই পারলেন দলের অন্দরে বাইরে নানা সমস্যা রয়েছে, এবং ঠিক সেই কারণেই সেই সময়েই তাৎপর্যপূর্ণ বার্তা বিজেপি রাজ্য সভাপতি। সস্তায় বাজিমাতের আশায় বসে থাকলে চলবে না। ইনমোটরের সভায় নেতাকর্মীদের ঠিক এভাবেই বললেন সুকান্ত মজুমদার। তিনি টেনে আনলেন এজেন্সি থেকে অনুব্রত প্রসঙ্গ। একবার শোনাবো তার বক্তব্য।
উপর থেকে তারা সিবিআই কে বলুন একে অ্যারেস্ট করে দিতে, সঙ্গে সঙ্গে আমরা জিতে যাবো, হবে না। ওকে জেলে ঢুকিয়ে দিন, যারা জিতে যাবো, হবে না। অনুব্রত মণ্ডল জেলে ছিল না, আছে কিনা জেলে? বীরভূম জিতেছি আমরা। আপনি পরিশ্রম করে যদি সংগঠন তৈরি করতে পারেন তাহলে জিতবে, যদি পরিশ্রম করে তৈরি করতে না পারে যে যাকে ইচ্ছে অ্যারেস্ট করুন, কোনো জিতবে না। আর এজেন্সি নিয়ে সুকান্তর এই বার্তাটা কার্যত লুফে নিলেন ফিরহাদ হাকিম। কৌশলে তিনি কটাক্ষও করলেন, শোনাবো তার বক্তব্য। সুকান্ত বাবুকে যে কথা আমরা বলে আসছি সেটা আজকে সুকান্ত বাবু অনুভব করছেন। মানুষ শেষ কথা বলে, কেন্দ্রীয় এজেন্সি শেষ কথা বলবে না। মস্তান দিয়ে যেরকম মানুষের মন জেতা যায় না, সেরকম মোদি অমিত শাহর যে মস্তান অর্থাৎ কেন্দ্রীয় এজেন্সি, সেই দিয়ে কোথাও ডাল গলবে না। সারা ভারতবর্ষ দেখছেন যে এবার মোদি যাচ্ছে, ইন্ডিয়া আসছে। এবার আসে আরো একটা গুরুত্বপূর্ণ খবরে এবং তার আপডেটে। তৃণমূল কংগ্রেস এবং শোভন চট্টোপাধ্যায় আবারও কি একই সরল রেখায় ফিরবে? এই প্রশ্নটা এই মুহূর্তে অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়িয়েছে। সামনে 21শে জুলাই, সেই 21শে জুলাইয়ের মঞ্চেই প্রত্যাবর্তন হবে কি দিদির স্নেহের কাননের? হ্যাঁ, প্রশ্নও সমসাময়িক পরিস্থিতি বলছে। শোভনের তৃণমূলের সক্রিয় হওয়া নিয়ে যদিও এখনো অনেক কিন্তু ইত্যাদি রয়ে গিয়েছে, 21 আসতে আর হাতে কয়েকটা দিন বাকি। এখনো জয়প্রকাশ মজুমদারের মতো নেতারা কি বলছেন? তারা বলছেন দলে আসতে চাইলে তো আবেদন করতে হয়, তারপর সব কিছু হয়। ফলে সেই শর্ত কি শোভন পূরণ করেছেন? শোভন এমন কোনো আবেদন করেছেন কিনা তা জানেন না তৃণমূলের অন্যতম সহসভাপতি। তবে কি কানন মানে শোভনের কামব্যাকে কিছুটা ওই ইফস অ্যান্ড বার্ডস কাটা থাকছে? আর এই জল্পনা যদি সত্যি হয় তাহলে কি সেটা আচমকাই হবে 21-এর মঞ্চে? এই যাবতীয় প্রশ্নগুলো কিন্তু এখন এই মুহূর্তে শোভন চট্টোপাধ্যায়কে কেন্দ্র করে ঘুরপাক খাচ্ছে তৃণমূলের অন্তরে। প্রাথমিক শর্ত হচ্ছে তার আবেদন, এবং সেই আবেদনের স্বীকৃতি হলে তবেই জয়েনিং। আর তারপরেও হচ্ছে কবে জয়েনিং, সেটা 21 না অন্য কোনো দিন, সেটাও আর একটা প্রশ্ন। আবার কি দিদির কাছে ফিরবেন কানন? 21শে জুলাইয়ের মঞ্চে হবে প্রত্যাবর্তন। জুলাইয়ের প্রথম সপ্তাহে গোলপার্কে শোভন চট্টোপাধ্যায়ের বাড়িতে কুণাল ঘোষের সাক্ষাৎ ঘিরে যখন রাজ্য রাজনীতিতে জল্পনা তীব্র, তখন ইঙ্গিতপূর্ণ মন্তব্য তৃণমূলের সহ সভাপতি জয়প্রকাশ মজুমদারের। শোভনের প্রত্যাবর্তন নিয়ে চর্চার মধ্যেই জয়প্রকাশ স্পষ্ট করে দিলেন তৃণমূলে ফিরতে চাওয়া একটি প্রক্রিয়া। কলকাতার প্রাক্তন মেয়র তেমন কিছু করছেন কিনা তা নিয়ে অন্ধকারে জয়প্রকাশ। এই পর্যায়গুলোর কোনোটার ইনিশিয়েশন যেটাকে বলা হয়, শুরুয়াত হয়েছে বলে আমার অন্তত জানা নেই। না, শোভনবাবু চলে আসতে প্রস্তুত। উনি বলছেন মমতা বন্দ্যোপাধ্যায় যদি চান, কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় চাওয়ার আগে তো সবথেকে বড় কথা শোভনবাবু কী চান সেটা তো তাকে আক্ষরিকভাবে সেটাকে প্রতিষ্ঠা করতে হবে। কিন্তু শোভন তৃণমূলে ফিরতে চাইলেও স্ত্রী রত্না হোক বা দলের অন্য অংশ, শোভনকে নিয়ে আড়ষ্টতা কম নেই। উনি ছাড়াও আমরা অনেকগুলো ইলেকশন সামলেছি এবং কোনোটাতেই কিন্তু তৃণমূল কংগ্রেস হেরে যায়নি। তৃণমূল কংগ্রেস করতে যদি উনি নিজে একা আসেন তবে ওনার জীবনে রাজনীতিটা করা হবে। এটা নিয়ে আমি কোনো পার্সোনাল কেউ কারোর বাড়ি যেতেই পারে, এটা নিয়ে আমি কি বলবো? আমার কোনো ইনফরমেশন নেই, আমার কোনো উৎসাহ নেই। জানুয়ারির পর ফের জুলাইয়ে শোভন চট্টোপাধ্যায়ের বাড়িতে যান কুণাল ঘোষ। শোভনের তৃণমূলের ফেরা নিয়ে ইঙ্গিতপূর্ণ মন্তব্য করেন তিনিও। তিনি তার সঙ্গে আমাদের সর্বোচ্চ নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের একটা ব্যক্তিগত দিদি ভাইয়ের সম্পর্ক। যাকে নিয়ে এত জল্পনা, সেই শোভন ইতিমধ্যেই কালীঘাটে দিদির কাছে গিয়ে ভাইফোঁটা দিয়ে এসেছেন। মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দেখা করেছেন নবান্নে গিয়ে। কুণালের সঙ্গে সাক্ষাতের পর রাগঢাক না রেখে শোভন জানিয়ে দিয়েছিলেন মমতার ইচ্ছাকে দূরে ঠেলার ক্ষমতা তার নেই। দায়িত্ব দিতে চলেছে কিনা সেটা সামগ্রিকভাবে তৃণমূল কংগ্রেস দল আছে। আর মমতাদি জানেন, পুঙ্খানুপুঙ্খ বিশ্লেষণ করে মমতাদি যদি কোনো সিদ্ধান্ত নেন, সেই সিদ্ধান্ত অমান্য করার মতন মানে ঘাড়ে মাথা আমার আছে কিনা আপনি জানেন। এই প্রথম নয়, আগেও 21শে জুলাইয়ের মঞ্চে শোভনের জোড়া ফুলে ফেরা নিয়ে জল্পনা তৈরি হয়। এবারও 21শে জুলাইয়ের আগে চর্চা নেহাত কম নয়। তবে কাননকে নিয়ে জয়প্রকাশ মজুমদারের অবস্থানে অনেক যদি কিন্তু রয়েই গেল। সৌরভ গুহর রিপোর্ট, TV9 বাংলা।